তো দিরাইশাল্লাহবাসীকে আমি অনুরোধ জানাই যে আমাদের যিনি বর্ষিয়ান এমপি সাহেব নির্বাচিত হয়েছেন, আমি এক্সপেক্ট করব নির্বাচনের আগে তাকে যারা যেভাবে সহযোগিতা করেছেন, নির্বাচনের পরে কাজগুলো সম্পন্ন করার জন্য আপনারা মাঠে নামুন, আপনারা সহযোগিতা করুন। দেখুন জনগণের কোথায়, কি হালতে, কি অবস্থায় লুকিয়ে আছে, এগুলোকে আপনারা একটু দয়া করে কাঁধে তুলে নিন। আসলে অনেকদিন পরেই দিরাইশাল্লাহ নিয়ে কথা বলার জন্য আসা, কারণ সারা বাংলাদেশে অনেক এমপিদের অনেক কাজ দেখছি, অনেক কর্মকাণ্ড দেখছি, সেগুলো দেখে অনেকটা নস্টালজিক ফিল করছি। অনেকটা মনে হচ্ছে যে আমার এলাকায়ও যদি এই ধরনের কাজ হতো বা কাজ করা যায়, তাহলে হয়তো আমার এলাকার মানুষ, গ্রামের গঞ্জের মানুষ, সাধারণ মানুষ স্বস্তিতে বসবাস করতে পারত। তোর মধ্যে যে কয়টি কাজ আমি মাননীয় এমপি যিনি আছেন এখন, বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব নাসির উদ্দিন চৌধুরী, দিরাইশাল্লাহর যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছেন, দিরাইশাল্লাহর যারা থানা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের জন্য দায়িত্বে রয়েছেন, এবং এছাড়াও যারা সর্বস্তরের মানুষ আছেন, চেয়ারম্যান বৃন্দ আছেন, এবং আমার এর থেকে দাও চেয়ারম্যান বৃন্দ আছেন, এবং যারা মেম্বার বৃন্দ আছেন, সকলকেই আমি দুই চারটি কথা বলতে চাই। তার মধ্যে এক নম্বর হলো, আপনারা কিছু ব্যতিক্রমধর্মী কাজ হাতে নেন, এবং তাতে আমিও সহযোগিতা করতে চাই, আমিও হাজিরও থাকতে চাই আসলে কিছু কিছু কাজে। তার মধ্যে একটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। সাল্লা সদর এবং দিরাই সদর খুবই অপরিচ্ছন্ন, আমি দেখেছি এটি খুবই অপরিচ্ছন্ন থাকে। এতই অপরিচ্ছন্ন যে বলে শেষ করা যাবে না। এখানে যে পাবলিক টয়লেটগুলো আছে, পুকুরগুলো আছে, রাস্তার পাশে যে অবস্থা আছে, এবং রাস্তা দিয়ে হাঁটার সময় যে অবস্থা দেখা যাচ্ছে, এইগুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে, খুবই ছিমছাম করে, সুন্দর লাইটিং করে দিরাইকে এবং সাল্লাকে একটু সুন্দর করে সাজানো যায়, তাহলে হয়তো আমরা আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদের প্রতি আমাদের সকলেরই সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা বহুগুণ বৃদ্ধি পাবে। তা আমি প্রথমেই অনুরোধ জানাচ্ছি, আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা হাতে নিন। বিশেষ করে দিরাই বাস স্ট্যান্ডে আমি যে পাবলিক টয়লেট দেখেছি, খুবই নোংরা, খুবই বাজে অবস্থা। এগুলো থেকে কিছুটা হলেও হয়তো আমরা সৌন্দর্যমণ্ডিত করি যদি একটু দিরাই শহর। এবং ওদিক থেকে আছে আপনার সাল্লা সদরের পুকুরগুলো খুবই নোংরা, এই অবস্থায় পড়ে আছে যে মানুষ দেখলে অনেকটা, এটি যে একটা থানা শহর এটি বোঝাই মুশকিল। তো এই দুটো জায়গায় দিরাই এবং সাল্লায় একটু গুরুত্বপূর্ণ মনে করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হাতে নিন। আমি চেষ্টা করব ঈদের পরে, রোজার পরে আমাদের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত দেওয়ার জন্য, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করলে, নির্বাচিত লোকেরা করলে এখানে কনফিডেন্স বেশি হবে, কাজের মাত্রা বেশি হবে বলে আমি মনে করি। সেকেন্ড হলো, সরকারি যে অফিসগুলো আছে, এই অফিসগুলোকে কেন্দ্র করে যে দুর্নীতির চক্র জড়িত থাকে, এটাকে আপনারা আইডেন্টিফাই করুন, সাহসিকতার সহিত আইডেন্টিফাই করুন। এটি হতে পারে সাব রেজিস্ট্রার অফিস, এটি হতে পারে ভূমি অফিস, এটি হতে পারে টিওনো অফিস, এটি হতে পারে আরও সরকারের প্রায় 21টা ডিপার্টমেন্টের বিভিন্ন ছোট বড় অফিস আছে। এই অফিসগুলোতে আপনারা সরজমিনে প্রদর্শন করুন, প্রদক্ষিণ করুন, যান আপনারা সেখানে, সারপ্রাইজ ভিজিটে যান। আমাদের যিনি ভূমি প্রতিমন্ত্রী আছেন জনাব ব্যারিস্টার কায়সার কামাল, তিনি সারপ্রাইজ ভিজিটে গিয়েছেন, আমরা সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছি। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত অনেক কথাবার্তাও হয়, আমি অ্যাপ্রিসিয়েট করেছি ওনাকে, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি, অনলাইনে করেছি, অফলাইনে করেছি, ভালো কাজ। তো আপনারা যারা নির্বাচিত হয়েছেন আপনারাও যান, অফিসগুলোতে যান, ছদ্মবেশে যান, মানুষ কি মনে করছে, মানুষ কি ভাবছে এটা দেখেন। একটু দরকার, আপনাদের উপস্থিতি দরকার। রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের জন্যই তো আসলে এত কিছু করা। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আমিও তো জনগণ, আমরাও জনগণ, আমরা এক্সপেক্ট করি ইউ গো দেয়ার, ইউ আইডেন্টিফাই যে কারাপশনের লেভেলটা কি পরিমাণ আছে, মানুষ কি সার্ভিস পাচ্ছে। আর থানাগুলোকে কেন্দ্র করে বিভিন্ন দালাল চক্র গড়ে ওঠে, মানুষকে কষ্ট দেয়, কেউ কেউ মানুষের কাছ থেকে টাকা নেন, পয়সা নিয়ে মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করেন।
এই যে থানাগুলোকে কেন্দ্র করে যে দালাল চক্র গড়ে উঠে, এই ব্যাপারে মাননীয় সংসদ সদস্য আপনার প্রতিনিধি পাঠিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। আপনি যদি নাও পারেন কোনো কারণে, আপনার ফিজিক্যাল কারণে হয়তো অনেকটা আপনার জন্য অসুবিধা, কিন্তু আপনার প্রতিনিধি পাঠিয়ে এগুলোকে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। কি হচ্ছে, কারা এই কাজগুলো করছেন, কিভাবে করছেন, সত্যিকার অর্থে মানুষ কষ্ট পাচ্ছে কিনা, মানুষের মধ্যে এগুলোকে নিয়ে বড় ধরনের কোনো প্রবলেম হচ্ছে কিনা, মানুষের অসন্তুষ্টি আছে কিনা, এগুলোর ব্যাপারে আপনি একটু খবর নেবেন, লোক পাঠাবেন এবং অনেস্ট লোকের মাধ্যমে এগুলো খবর নেওয়া দরকার, যারা সত্যিকার অর্থে, আমরা এক্সপেক্ট করি এটা আসলে, উই এক্সপেক্ট রিফর্ম, আমরা সংস্কার এক্সপেক্ট করি, শুধু ভোটের জন্য ভোটাধিকার নয়, এটা উই এক্সপেক্ট। আমার ধারণা আমার মতো হাজার হাজার মানুষ দেশের বাইরে যারা আছেন সকলেই এটা প্রত্যাশা করেন যে এগুলো দূরীভূত হবে। তারপরে একটি বড় খবর আমি পাচ্ছি ইদানিং যে শাল্লায় বিশেষ করে চোরের উপদ্রব বেড়ে গেছে। যে চোরের উপদ্রব যদি বেড়ে যায় তাহলে আপনারা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শাল্লায় এই নিরাপত্তার ব্যবস্থা যদি করতে না পারেন তাহলে ইট উইল বি আনফরচুনেট। অনেকের গরু নিয়ে যাচ্ছে, অনেকের মেশিন নিয়ে যাচ্ছে, অনেকের মহিলাদের গলার দোল নিয়ে যাচ্ছে, গলার কানের দোল এবং গলার হার নিয়ে যাচ্ছে। এগুলো খবর এসেছে আমার কাছে, সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি আমরা, কিন্তু কি কার্যকর পদক্ষেপ নিচ্ছেন আমি জানি না, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। আপনারা কিভাবে এগুলো জেনেও ঘুমাতে পারছেন আমার ঠিক বুঝে আসে না। দ্বিতীয়ত হলো, এই যে গ্রামগুলো আছে যেগুলোকে চোরের গ্রাম বলা হয়, সেগুলোতে আপনারা শুধুমাত্র যদি আমরা তাদেরকে আইন দ্বারা শাসন করি, প্রশাসনের মাধ্যমে শায়েস্তা করি, তাতেই যথেষ্ট নয়। তাদের দিকে দয়ার্দ্র দৃষ্টিকোণ থেকেও তাকানো দরকার, তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করা দরকার, তাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া দরকার, তাদেরকে শিক্ষিত করে দেশের বাইরে পাঠানো যায় কেমন করে তার ব্যবস্থা করা দরকার, ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেওয়া দরকার। আমি গিয়েছি ওই গ্রামগুলোতে আর্থসামাজিক পরিবেশ কিন্তু ভালো না। সেখানে নারী পুরুষ সকলেই, তারা অনেকেই আছেন, কেউ কেউ আছেন কৃষিকাজের সঙ্গে জড়িত হয়ে গেছেন, কেউ কেউ আছেন বিদেশে গিয়েছেন, এরকম পেয়েছি আমি, লন্ডনে গিয়েছেন। আবার এই যে আর্থসামাজিক কন্ডিশন, এই আর্থসামাজিক কন্ডিশনে সকলের অবস্থা এক নয়। যারা কৃষিকাজে জড়িয়ে গেছেন তারা জড়িয়ে গেছেন, কিন্তু যারা এই কাজে জড়িত আছেন তাদেরকে শুধুমাত্র প্রশাসন দিয়ে ভয় দেখালেই হবে না, তাদের জন্য রিহ্যাবিলিটেশন, সংস্কারমূলক কর্মকাণ্ড, পুনর্বাসনমূলক কর্মকাণ্ড নিতে হবে। তারা যেন খেয়ে পরে বাঁচতে পারে, তারা যেন সুন্দর করে বসবাস করতে পারে, তাদের মন, মনন, মগজ, মস্তিষ্কে যেন পরিবর্তন আসে, তাদের সন্তানাদিরা যেন শিক্ষা পায়, তারা যেন মোরাল এডুকেশন পায়, নৈতিক শিক্ষা গঠন করতে পারে, সামাজিকভাবে তারা যেন আস্তে আস্তে নিজেদেরকে পুনর্বাসন করতে পারে। এই ব্যবস্থাও নেবেন। শুধুমাত্র দান্ডা দিয়ে মানুষকে ঠান্ডা করা যায় না, একই সাথে পুনর্বাসনমূলক কর্মকাণ্ড গ্রহণ করবেন। অন্যথায় আমাদের যে বদনাম, এই বদনামটা কিন্তু থেকে যাবে। আমি আশা করি আপনারা এই ব্যাপারে খুবই চিন্তিত সায়েন্টিফিক পদক্ষেপ গ্রহণ করবেন। একটা বড় জিনিস আমি দেখতে পাচ্ছি, সেচের পানির খুবই অসুবিধা হয়েছে, খুবই অসুবিধা হয়েছে। ধান গাছ অনেক জায়গায় লাল হয়ে গেছে। শুধু দোয়া করা ছাড়া, বৃষ্টি ছাড়া আর কোনো উপায় অবলম্বন নাই। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, সেচ প্রকল্পের সায়েন্টিফিক চিন্তা করুন। কৃষি অফিসারদেরকে নিয়ে বসুন, সুনামগঞ্জের কৃষি অফিসারদেরকে নিয়ে যান, ঢাকার ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে যান, নিয়ে গিয়ে বসুন, বসে দেখান যে সত্যিকার অর্থে এই সেচ প্রকল্পগুলোকে কি করে চালু করা যায়, পানির অভাবকে দূর করা যায়। শুধু বৃষ্টির উপর ভিত্তি করে কি আধুনিক যুগে সত্যিকার অর্থে কৃষিকাজ করা সম্ভব? ইটস ভেরি ডিফিকাল্ট জব, ভেরি ডিফিকাল্ট জব। আরেকটি কাজের কথা আমি সবসময় বলতাম, আমি আপনাদেরকে অনুরোধ করি, ফজলাপুরের নদী ভাঙ্গনের দিকে আপনারা নজর দিবেন। আবার বর্ষার সিজন আসতেছে, আবার নদী ভাঙ্গন এবং নদী ভাঙ্গন, কি যে কষ্ট মানুষের। একই সাথে চণ্ডীগড় ব্রিজের দিকে আপনারা নজর দিবেন, তদবির করেন সরকারের সঙ্গে। আপনাদের সরকার, আপনারা এই ব্যাপারগুলোতে নিঃস্বার্থভাবে সততার সহিত লোক ফিট করে যোগাযোগ করেন, মন্ত্রণালয়ে যোগাযোগ করেন, মানুষকে বোঝান, এখানকার লোকদেরকে নিয়ে যান, নিয়ে মিটিং করেন, আমাদের এলাকার লোকদেরকে এখানে নিয়ে আসেন, তাদের সঙ্গে বসেন। এই ফজলপুর বলেন, শুরিয়ারপাড় বলেন, আর ওইদিকে চণ্ডীগড় ব্রিজের কথা বলেন, এগুলোকে নিয়ে আপনারা একটু দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুন। আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমরা তো আছি, অবশ্যই আমরা আছি, আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা অলওয়েজ রেডি আছি। কিন্তু মূল উদ্যোগটা তো আমি এইভাবে নিতে পারবো না।
আপনারা নিতে পারবেন। আশা করি আমরা আপনাদের সঙ্গে নিঃস্বার্থভাবে সহযোগিতা করে যাব। তো দিরাইশাল্লাহবাসীকে আমি অনুরোধ জানাই যে আমাদের যিনি বর্ষিয়ান এমপি সাহেব নির্বাচিত হয়েছেন, আমি এক্সপেক্ট করব নির্বাচনের আগে তাকে যারা যেভাবে সহযোগিতা করেছেন, নির্বাচনের পরে কাজগুলো সম্পন্ন করার জন্য আপনারা মাঠে নামুন, আপনারা সহযোগিতা করুন। দেখুন জনগণের কোথায়, কি হালতে, কি অবস্থায় লুকিয়ে আছে, এগুলোকে আপনারা একটু দয়া করে কাঁধে তুলে নিন। আপনাদের এই কাঁধে তুলে নেওয়াটা শক্তি যোগাবে, সাহস যোগাবে। আমি খুবই টেম্পটেড মানে আমি খুবই লোভাতুর হই যখন দেখি ইতোমধ্যে বিভিন্ন দিকে সংসদ সদস্যরা জনগণের খেদমত করার জন্য অনেক কাজ করছেন, নেমে গেছেন। তারা মানুষকে সাথে নিয়ে গঠন করছেন। কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করছেন, কেউ খেলাধুলার লাইনে অগ্রসর হচ্ছেন, কেউ সমস্যাগুলো চিহ্নিত করে কাজে হাত দিয়েছেন, কেউ হলো আমি একটা জিনিস জেনে খুশি হয়েছি যে কোলঞ্জ ইউনিয়নে, দিরাই থানার কোলঞ্জ ইউনিয়নে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য যে সিলেক্ট করা হয়েছে পুরা সুনাম সিলেট বিভাগের মধ্যে, দ্যাট আমি এতে খুবই হ্যাপি হয়েছি। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আমার এলাকার একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে যে আপনারা সিলেক্ট করেছেন, প্রাথমিকভাবে সিলেক্ট করেছেন এজ এ পাইলট প্রজেক্ট। এই জন্য আই এম থ্যাঙ্কফুল টু ইউ। এই জন্য আমি খুবই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আপনারা এটা করছেন, আপনারা এটি অ্যাপ্রিসিয়েশন পাওয়ার উপযুক্ত। কিন্তু এট দ্য সেম টাইম বড় বড় যে বিষয়গুলো রয়েছে, নদী ভাঙ্গন বিরাট বড় বিষয়, চণ্ডীটোর ব্রিজ বিরাট বড় বিষয়, আপনি সেই হুসেনপুর নগদীপুর থেকে শুরু করে দিরাই আসা জগদল রোড বিরাট বড় বিষয়, রফিনগর থেকে দিরাই আসা আবরা রোড বিরাট বড় বিষয়, আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, এরাবাজ, বাজারকান্দি থেকে সামারচর হয়ে দিরাই আসা বিরাট বড় কাজ, দিরাই সাল্লা হয়ে জলসুকা হয়ে বিরাট বড় রাস্তা, একই সাথে ওইদিকে সাউদেশ্রী হয়ে নদী পার হয়ে সাল্লায় আসা, এটিও বিরাট বড় কাজ, নদী ভাঙ্গন ঠেকানো এটাও বিরাট বড় কাজ, এবং আটপাড়া, সাতপাড়া এই জায়গাগুলোর সঙ্গে কানেকশন দেওয়াটা, এগুলো এক একটা বিরাট কাজ। তো আমি এক্সপেক্ট করব, প্রত্যাশা করব যে আপনারা এগুলোর প্রতিও নজর দিবেন। আমরা আপনাদের সঙ্গে ছায়ার মতো সহযোগিতা করব, যতটুকু সম্ভব, যেখানে সম্ভব। মানুষের জীবনযাত্রার উন্নয়ন করাটাই মূল বিষয়। সেই সাউদেশ্রী গেলে আমার খুবই খারাপই লাগে, সেই নদী পার হয়ে রাস্তার পাশে দেখলাম নদী ভাঙন হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলোর দিকে আপনারা খেয়াল করেন। তারপরে মাঝখানে আছে একটি বাজার, যে বাজারে আমরা শাসকাই বাজার, এই শাসকাই বাজারের আশেপাশে আগোয়াই, মৌরাপুর, এই গ্রামগুলো, সাল্লা থেকে এই গ্রামগুলোতে যাওয়া, এখান থেকে আবার এই পাশে মারকুলিতে চলে আসা, মারকুলি থেকে আবার এদিকে কোলঞ্জ ইউনিয়নে যুক্ত হয়ে নদী পার হয়ে আস্তে আস্তে আমরা দিরাই আসা, এই যে কানেক্টিং রোডগুলো, এই কানেক্টিং রোডগুলোকে যদি সুন্দর করে দেওয়া যায়, আবরা করে দেওয়া যায়, যেখানে আবরা সম্ভব করে দেওয়া যায়, যেখানে সম্ভব নদীগুলোর উপর ব্রিজ দেওয়া যায়, এই যে একটা সার্ভে করা ম্যাসিভ ওয়ার্ক, এই ম্যাসিভ ওয়ার্কে আপনারা নেমে যান। আপনারা যারা নির্বাচনে অত্যন্ত সহযোগিতা করেছেন, অত্যন্ত সিনসিয়ারিটির সহিত আপনারা সহযোগিতা করেছেন আমাদের মাননীয় এমপি সাহেবকে, আপনারা নিঃস্বার্থভাবে কাজ করেন। এখন আমরা দেখতে চাই যে আপনারা নিঃস্বার্থভাবে মানুষের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করছেন। আমরা আছি আপনাদের সাথে, ছায়ার মতো লেগে থাকবো, সহযোগিতা করব, যেখানে যতটুকু সম্ভব। কোনো কার্পণ্য বোধ পাবেন না।